তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ। ডক্টর জার্নিতে সবাইকে স্বাগত। আর আমি এখন আমাদের সম্পূর্ণের আড্ডায় আমার সঙ্গে পেয়ে গেছি ডক্টর মনোজ কুমার খেমানিকে, অর্থোপেডিক হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট সার্জন, এবং অবশ্যই আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন একজন স্পেশাল কেস। তো প্রথমে ডক্টরবাবু আপনাকে অনেক অনেক স্বাগত। আর আমাদের সঙ্গে আজকে আমরা পেয়ে গেছি শিখা সরকার ডেকে, এবং উনি আমাদের কাছে একটা ইন্সপিরেশন। আস্তে আস্তে আমরা সেই ওনার সঙ্গে কথা বলবো। তো প্রথমে আপনার কাছে ডাক্তারবাবু, এই যে মানে কাকিমা আমাদের সঙ্গে এসেছেন, শিখা কাকিমা, তো প্রথমে যখন উনি এসেছিলেন ওনার কি প্রবলেম ছিল? ওনার অ্যাকচুয়ালি দুটোই হাঁটু প্রবলেম, আচ্ছা। কিন্তু একটা হাঁটু একদম একেবারে কোনো মুভমেন্টই ছিল না, একদম পুরো লক থেকে ছিল। আচ্ছা, সেটা অনেক বছর ধরে। কত বছর ধরে? এই প্রায় 10-12 বছর তো হবে। 10-12 বছর। 10 বছর মানে ওনার প্রায় হাঁটুটা কোনো মুভমেন্ট নেই, একদম পুরো স্ট্রেট এরকম স্টিফ ছিল, লকড। মানে লকড হাঁটু নিয়ে আপনি চাকরি করছি। ওই মানে আমি বুঝতে পারি না, আমার লক হাঁটুটা মানে 2 বছর হলো হয়েছে, কিন্তু তার আগে আর কি মোটামুটি আমি হাঁটুটা ভাঁজ করতে পারতাম, বা ব্যথা হতো, যন্ত্র এইসব হতো। যাই হোক, আমি ভেলোরে ট্রিটমেন্ট করে ওখানে বলেছে যে হাঁটু রিপ্লেস করে গ্যারান্টি দিচ্ছিল না। আচ্ছা, ভালো হতেও পারে না হতে পারে। যাই হোক, এরকমভাবে আমি চাকরি যেহেতু করতাম, ছুটি ছাটা পাবো কি না পাবো এই জন্য আর কি যাই হোক করিনি। সংসারের যাই হোক ব্যাপারে অসুবিধার জন্য তখন পাটা মুড়তে পারছেন না, তখন মুড়তে পারছি, তখন ভাঁজ করতে পারতাম। আচ্ছা। কিন্তু 2 বছর ধরে আমি হাঁটুটা একদম পুরো ঠিক হয়ে গেছিল, মানে একদম স্ট্রেট, একদম স্ট্রেট। সেটা তো মারাত্মক কষ্ট, খুব কষ্ট, কিন্তু কিছু করার নেই। আমি তো তখন ভাবলাম কি যেন যাক, আর কটা বছর বাঁচবো, যাক চলে যাক এভাবেই। তখন ছেলে আমাকে তোড়জোড় করে নেট দেখে স্যারের খবরটা নিয়ে তখন বললো, মা তুমি আর কষ্ট সহ্য করা যাচ্ছে না, তুমি এবার অপারেশনটা করিয়ে নেবো আমি তোমাকে, আর আমি দেখতে পাচ্ছি না। তখনই স্যারের সাথে আমাদের যোগাযোগ হয়ে তখন আমরা গেলাম। তখন ডাক্তারবাবু দেখে বলছেন যে তো হাঁটু আমি তো ভালো গ্যারান্টি দিতে পারছি না ভালো হবে কি না, মানে পুরো ভাঁজ করতে পারবেন কি না। তা যাই হোক, অপারেশন হলো 2রা মার্চ, 22 সালে 2রা মার্চ আমার অপারেশন হলো। করলাম অপারেশন করার পর আমার 6 তারিখে আমি অপারেশন করে ভালো হয়ে বাড়ি চলে এসেছে। তখন আমার ফিজিওথেরাপি সায়ন্তন ছিলেন ডাক্তারবাবু, ওখানে চেম্বারে কাজ করেন ছেলেটা, খুব ভালো এবং আন্তরিকতার সাথে খুব পড়েছেন আমাকে। তা এখন ও এসে আমার বাড়িতে ফিজিওথেরাপি করাতো, কিন্তু করাতে কী হতো, আমার হাঁটু ভাঁজ করতে পারতাম না। আমি সমানে ডাক্তারকে অনেক দিন রাতে ফোন করেছি, উনি প্রত্যেক দিন ফোনে রিসিভ ধরেছে আমার, এবং ফোনে সবসময় বলতেন যে কোনো ব্যাপার না, তা ম্যানুপুলেশনটা করতে বলেছিল। 6ই এপ্রিল আমি ম্যানুপুলেশন করলাম। করার পর আমি 7 তারিখে আমি আবার বাড়ি ফিরে আসলাম। অপারেশন হসপিটাল আইএলএসে হয়েছিল আমার অপারেশনটা। তারপর আমি বাড়িতে চলে এসেছি। আসার পর ওই সময় তখন তো প্লাস্টার, এই পর্যন্ত আমার প্লাস্টার করা ছিল, আমি তো ঘরের মধ্যে একদম বিছানায় শয্যাশায়ী। সমানে ডাক্তারবাবুকে ফোন করতাম, ডাক্তারবাবু ধরতেন, বলে না কোনো অসুবিধা হবে না, এটা ম্যানুপুলেশন করার পর আপনি ভালো হয়ে যাবেন। তা যথারীতি আমি 15 দিন পরে 21 তারিখে আমি 21শে এপ্রিল আমি ম্যানুপুলেশনটা আমার প্লাস্টার নবীনদা বলে উনি খুলেছেন সেই রাত্রিবেলায়, মানে উনি খুললো 1টা-2টো নাগাদ। তারপর তোমার রাতে আমার রাত 2টো, সকাল থেকে ছেলের শরীর খারাপ ছিল আমার ছেলে। তা যাই হোক, ওই রাত 2টোর সময় ছেলে ওয়াশরুমে যাচ্ছিলো, তখন ওখান থেকে পড়ে গিয়ে ছেলে ফ্রিজের ওখানে পড়ে রয়েছে, আর ছেলে পড়ে গিয়ে বলছে মা মা করে চিৎকার করছে, মাগো করে। তখন আমি বলছি এই দেখো, আমার হাজব্যান্ডকে বলছে দেখো আমার ছেলে কিন্তু পড়ে গেছে। এখন যেহেতু ম্যানিপুলেশনটা খুলে ফেলেছে, আমি ভেবেছি আমার পায়ে কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, আমি ওকে ধরতে গেছি, যা হয় মায়েদের, হ্যাঁ ধরতে গিয়ে তখন আমার এরকমভাবে এমনভাবে পড়ে গেছে, রক্তে একদম পুরো অবস্থা। তো যাই হোক, আমার হাজব্যান্ড তো দুজনকে নিয়ে, এদিকে ছেলে শুয়ে রয়েছে, এদিকে আমি, আর ছেলে চিৎকার করছে, মাকে বাঁচাতে আর পারলাম না, বাবা তুমি ডাক্তারবাবুকে ফোন করো। সকাল 5টার সময় ফোন করেছে, ফোন ধরেছেন, তখন বললো উনি যথারীতি এসে উনি লোক পাঠিয়ে আমাকে সঙ্গে সঙ্গে বললো এরকম, জানে না যে প্যাটেলের আমার ভেঙে গেছে। ডাক্তারবাবু মানে শুনেছেন সব এরকম অবস্থা। তখন যাই হোক আমাকে ওখানে আইএলএস আবার নিয়ে গেল, তখন 1টা নাগাদ নিয়ে গেল। পরে তারপর ওখানে এক্সরে করেছে। রাত্রি 10:30টার পর ডাক্তারবাবু এসে যে এক্সরে রিপোর্ট দেখেছে, ছেলেকে মানে নিজে খুব চিন্তিত হয়ে গেছে যে কী অবস্থা, প্যাটেলার 3 টুকরো হয়ে গেছে, 3-4 টুকরো। ছেলেকে বলে, ছেলে তো ওই শুনে আর কি, ছেলে কী করছে, মানে ও মাথা ঘোরাচ্ছে, অস্থির হয়ে গেছে, এমনিতে শরীরটা খারাপ। ডাক্তারবাবু বললো মা ডাক্তারবাবু যা করেছেন উনি তুলনা হয় না। সেই বেডের মধ্যে শুয়েছে, বলে কিছুক্ষণ শোয়ার পর আবার ছেলে মোটামুটি আবার সুস্থ হয়ে উঠেছে। তারপর আমাকে সেই রাত্রি তখন 11টা বাজে ডাক্তারবাবু আমাকে ওয়াশ করেছেন। তারপরের দিন আবার 23 তারিখে আমার অপারেশন, ওই প্যাটেলারটাকে ঠিকঠাক করে
যাই হোক এখন আপনি এখন আমি Fit? মোটামুটি ফিট আমি এখন। মোটামুটি, হ্যাঁ, এই যে মানে হাঁটুটাকে আমি ভাঁজ মোটামুটি করতে আপনার পারতাম না। যেমন মাস হ্যাঁ। পাঁচেক হয়েছে আপনার অপারেশনের পর, আপনি এখন হ্যাঁ। আমি তো দেখলাম আপনি অনেকটা আমাদের হ্যাঁ, improve, স্টুডিওতে এলেন এবং সুন্দরভাবে এসেছেন, বসেছেন, কথা বলছেন। তো এই যে মানুষের একটা, ওনার তো যথেষ্ট ক্রিটিক্যাল একটা কেস হয়েছিল, সেই জায়গা থেকে উনি আজকে সুস্থভাবে একটা সুস্থ জীবন যাপন করছেন, যেখানে ওনার হাঁটু লক হয়ে গিয়েছিল এবং এরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশন থেকেও যে ফিরে আসা যায় উইথ প্রপার ট্রিটমেন্ট, সেটার প্রমাণ আপনি। আর ডাক্তারবাবু, আপনি সবসময় এরকম কিছু মানুষকে আমাদের সামনে নিয়ে আসেন, যাতে যেসব মানুষরা এখনও বাড়িতে বসে ভাবছেন করাবো কি করাবো না, তাদেরকে এটা দেখানোর জন্য যে এরকম একটা পজিশন থেকেও মানুষ আফটার সার্জারি একটা নর্মাল লাইফে ফিরে আসতে পারে, সেটাই একমাত্র উদ্দেশ্য আমাদের। আর ডাক্তারবাবু, আপনার কাছে যারা এসে পৌঁছতে চাইছেন তাদের জন্য আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা, কোথায় গেলে আপনার সঙ্গে দেখা করতে পারবে সেটা যদি একটু আমার বলেন। চেম্বার আছে লেক টাউনের কাছে বাঙ্গুর অ্যাভিনিউতে, হিলিং টাচ ক্লিনিক বলে, সেখানে আমাকে ফোন করে আসতে পারেন 8820-250-803-তে। ডাক্তারবাবু, থ্যাংক ইউ সো মাচ। আপনার সঙ্গে তো আবারও আমার খুব তাড়াতাড়ি দেখা হবে, আর আপনিও ভীষণ ভালো থাকবেন। আর আপনাদের বলি, আপনারা যারা বাড়িতে বসে হেজিটেট করছেন, আরেকবার রিপিট করছি, প্লিজ ফেলে রাখবেন না, ডাক্তারবাবুর কাছে এসে পৌঁছুন, দেখবেন আপনারাও একটা খুব সুন্দর, সুস্থ এবং একটা ফিট লাইফ নিয়ে জীবনটা বাঁচতে পারছেন। আজকের মতো ডক্টরস ডায়েরি এখানে শেষ করছি। নমস্কার। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ।